আমার স্ত্রীর বাইরে যাওয়ার খুব তাড়া ছিল। সে অল্প আঁচে ফুটতে থাকা স্যুপের পাত্রটি বন্ধ করতে ভুলে গিয়েছিল, কিন্তু তার তথাকথিত জরুরি কাজ ছিল কেবল বন্ধুদের সাথে দেখা করা। শীঘ্রই রান্নাঘরে আগুন লেগে যায় এবং পুরো ঘরে ঘন ধোঁয়া ভরে যেতে থাকে। এটা দেখে আমি আমার মা এবং মেয়ের সাথে পালানোর প্রস্তুতি নিতে লাগলাম, কিন্তু যখন আমি দরজার কাছে পৌঁছলাম দেখলাম যে দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আমি সাহায্যের জন্য দ্রুত আমার স্ত্রীকে ফোন করলাম, কিন্তু সে মনে করল আমি তার বাইরে যাওয়া বন্ধ করার জন্য বলেছি, তাই সে কল কেটে দেয়। আমি দ্রুত দরজা ভেঙে আমার মেয়ে ও মাকে হাসপাতালে নিয়ে যাই, কারণ আগুনে আমার মা ও মেয়ের চামড়া মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। পরীক্ষার পর ডাক্তার জানালেন যে অস্ত্রোপচারের প্রয়োজন এবং এর খরচ হবে $10 লক্ষ। আমি তৎক্ষণাৎ ঘাবড়ে গেলাম। বাড়ির সব টাকা সবসময় আমার স্ত্রীর কাছেই থাকতো, তাই আমি হাসপাতালের পেমেন্ট কাউন্টারের একটি ছবি তুললাম এবং আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম। সেই সময় আমার স্ত্রী বন্ধুদের সাথে তাস খেলছিল। ছবি দেখার পর সে ঘাবড়ে গিয়ে আমাকে খোঁজার জন্য হাসপাতালে আসার প্রস্তুতি নিতে লাগলো, কিন্তু তার বন্ধুরা বলল যে ছবিটি নকল এবং আমি হাত খরচের জন্য তাকে এগুলো বলেছি। তাই যখন আমি তাকে ফোন করলাম সে কোনো কিছু না ভেবেই ফোন কেটে দিল। একদিকে পার্টির হাসি খুশি চলছিল, অন্যদিকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে যুদ্ধ চলছিল। আমি রাগী এবং নিরুপায় ছিলাম। ঠিক তখনই আমি আমার স্ত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম। লোকেশনে পাশের একটি ক্লাব দেখা যাচ্ছিল, তাই আমি রাগের মাথায় সেখানে পৌঁছলাম এবং সবার সামনে আমার স্ত্রীর কাছে টাকা চাইলাম। আমার স্ত্রী টাকা দিল ঠিকই, কিন্তু তা ছিল ডিভোর্সের ফি। তার কাছে আমার এই আচরণ ভালো লাগেনি। সে এও বলল যে এই নাটকের পর্দা ফাঁস করার জন্য সে আমার সাথে হাসপাতালে যাবে। যখন আমরা হাসপাতালে পৌঁছলাম আমি ব্যাংক কার্ডটি নিয়ে পেমেন্ট করার জন্য কাউন্টারের দিকে ছুটলাম, কিন্তু আমার স্ত্রীর বন্ধুরা আমাকে বোঝায় যে আমি টাকা হাতাতে সফল হয়েছি। বন্ধুদের পরামর্শ শুনে আমার স্ত্রী তৎক্ষণাৎ ব্যাংকে ফোন করে কার্ডটি ব্লক করে দেয়। অন্যদিকে আমি যখন কার্ডটি ব্যবহার করতে গেলাম তখন সেটি কাজ করল না, আর সে ততক্ষণে বন্ধুদের সাথে গাড়িতে করে চলে গিয়েছিল। ঠিক সেই সময় ডাক্তারের ফোন এলো। চিকিৎসায় বিলম্বের কারণে আমার মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এই পুরো ঘটনার মূল দোষী ছিল আমার স্ত্রী। গল্পের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন।